সুতরাং কোরআনের আয়াত যারা মানে না এরা মুসলমান নয়, যারা মুসলমান নয় এদের মসজিদ বানাবার অধিকার নাই। মসজিদ বানায় তারা আল্লাহর প্রতি ঈমান রাখে, যারা মসজিদ বানায় তারা আল্লাহর প্রতি ঈমান রাখে যারা। এখন যদি কেউ দাবি করে আমি আল্লাহর প্রতি ঈমান রাখি, দাবি সত্য করলো না মিথ্যা করলো এটা পরীক্ষা করার একটা সহজ ব্যবস্থা আছে। সেটা হলো 30 পারা কোরআন সবগুলি আল্লাহর কথা কিনা। আপনারা কি জানেন, কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত যা কিছু আছে আল্লাহর কথা ছাড়া আর কিছু আছে? সব আল্লাহর কথা। কাজেই 30 পারা কোরআনের সব কথা মানে কিনা জিজ্ঞাসা করুন। যদি মানে তাহলে আল্লাহর প্রতি ঈমান রাখে, মসজিদ বানানি তার কাজ। আর যদি দেখা যায় কোরআনের অনেক কথা মানে না, সে আল্লাহর প্রতি ঈমান রাখে না, মুসলমান হওয়ার দাবি মিথ্যা, তার মসজিদ বানাবার অধিকার নাই। মসজিদ বানানি ঈমানদারের কাজ। ঈমানদার কারে কয়? কোরআনের সব কথা যে মানে, কোরআনের সব কথা যে মানে। কাদিয়ানীরা কোরআনের একটা কথা মানে না। সূরা আহজাবের 40 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। সূরা আহজাবের 40 নম্বর আয়াতে আল্লাহ আমাদের নবীকে খাতামান নাবিয়্যিন বলেছেন। ব্যাকরণের সূত্র অনুপাতে কোনো সময় খাতামান নাবিয়্যিন, কোনো সময় খাতামুন নাবিয়্যিন পড়া হয়, যেভাবেই পড়েন শুদ্ধ আছে। তো আল্লাহ সূরা আহজাবের 40 নম্বর আয়াতে আমাদের নবীকে খাতামুন নবিয়্যিন বলেছেন। আর হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা তাকুমুস সাআতু হাত্তা ইউবআসা দাজ্জালুনা কাযযাবুনা কুল্লুহুম ইয়াজআমু আন্নাহু নাবিয়্যুন ওয়া আনা খাতামুন নাবিয়্যিনা লা নাবিয়্যা বাদি। এই হাদিসের শেষের অংশ এর অর্থ হলো আমি যে খাতামুন নবিয়্যিন, এর অর্থ আমি শেষ নবী। আল্লাহ বলেছেন খাতামুন নবিয়্যিন, রাসূল অর্থ করেছেন শেষ নবী। কাদিয়ানীরা এই খাতামুন নবিয়্যিন বা শেষ নবী মানে না, এই জন্য এরা মুসলমান না কাফের? কোরআনের সব আয়াত না মান্না কাফের না, মাত্র একটা আয়াত। কোন আয়াতটা? সূরা আহজাবের 40 নম্বর আয়াত। শুধুমাত্র একটা আয়াত না মানার কারণে কাদিয়ানীরা কাফের। মসজিদ বানানির অধিকার না কাদিয়ানীদের, মসজিদ বানানির কারণ মসজিদ বানানির অধিকার হইল মুমিন মুসলমানের, কাফিরের অধিকার নাই মসজিদ বানাইবা। কয়েক বছর যাবত আমাদের সমাজে একটা দল আহলে হাদিস বলে দাবি করে। আহলে হাদিস এরা কোরআনের অনেক আয়াত মানে না। কাদিয়ানীরা কটা মানে না? কি হয়েছে? যারা কোরআনের অনেকগুলি আয়াত মানে না হেরা কত বড় ঈমানদার। যেমন ভাবে কাদিয়ানীদের অধিকার নাই মসজিদ বানাইবার, তোরা মুসলমান না, ঠিক তেমনি ভাবে আহলে হাদিস নামদারি বাতিল ফেরকা মুসলমান নয়, কোরআনের বহু আয়াত মানে না, তোদের অধিকার নাই মসজিদ বানাইবার। আমি আইছি অনেক সারাদিনে খুব লম্বা জার্নি করে, শরীর খুব ক্লান্ত, তারপরও আপনারা অপেক্ষায় বসে আছেন, এই জন্য হিম্মত করে কথা বলতেছি। যদি আমার ক্লান্তি না হইতো আমি আপনাদেরকে আজকে বিস্তারিতভাবে শোনাইতাম যে আহলে হাদিস নামদারি লামাযাবিরা কোরআনের কি পরিমাণ আয়াত যে মানে না, কোরআনের কি পরিমাণ আয়াতেরা মানে না, আমি বিস্তারিত শোনাইতাম। এক দুইটা শোনাই, শুনেন। এই আহলে হাদিস নামধারীরা
এরা বলে যে আল্লাহ শুধু আরশের উপরে থাকেন আর কোথাও থাকেন না। আল্লাহ কোথায় থাকেন বলে? আরশের। অথচ আল্লাহ অনেকগুলি আয়াতে বলেছেন আমি সবখানে থাকি, সবখানে থাকি। এর মধ্যে এক আয়াত আছে, আল্লাহ বলেন ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। এর অর্থ হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা আপনাকে জিজ্ঞাসা করে আমি আল্লাহ থাকি কোথায়, তাদের প্রশ্নের জবাবে আপনি বলে দিন আমি আল্লাহ প্রত্যেকের কাছে কাছে থাকি। কজনের কাছে কাছে? শুধু আরশের উপরে না সর্বত্র? এই আয়াত লামাযাবিরা আহলে হাদিসরা বলে আরশের উপরে ছাড়া কোথাও থাকেন না। আল্লাহ বলেন সকলের সাথে সাথে থাকি। মানল? একটা আয়াত গেল যেটা মানে না। অন্য আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আমি বান্দার গাড়ের ভিতরে যে স্মারক আছে তার চেয়েও বেশি কাছে থাকি। শুধু আরশে থাকেন না, আমার গাড়ের ভিতরের স্মারকের চেয়েও বেশি কাছে থাকেন। মানে 2 নম্বর আয়াত গেল, এরা মানে না, লামাযাবিরা মানে না, আহলে হাদিস মানে। আমার সময়ও নাই, আমার শরীরে সাহসও নাই, তাহলে এরা যে হাদিসও মানে না, এটাও আমি আপনাদের দায় দিতে পারি। আপনাদেরকে দুঃখা দেওয়ার জন্য আহলে হাদিস নাম ধারণ করছে, হাদিস মানে না। কাদিয়ানীরা যেমন ভাবে নিজেরা নাম ধারণ করছে মুসলিম জামাত। মুসলিম জামাত অর্থ মুসলমানের দল। এই কাফিরের দল মুসলমানের দল নাম ধরল কেন? আপনাদেরকে দুঃখা দেওয়ার জন্য। ঠিক তেমনি ভাবে দুঃখাবাজ লামাযহাবিরা আহলে হাদিস নাম ধারণ করলো কেন? হাদিস তো মানে না, তাইলে আহলে হাদিস নাম ধারণ করলো কেন? আপনাদেরকে দুঃখা দেওয়ার জন্য। আসলে এরা কোরআনও মানে না, হাদিসও মানে না। কোরআন যে মানে না এর কতগুলি উদাহরণ আগে বলি, এরপরে যদি আমার শক্তি সামর্থ্যে কুলায়, আপনারা ধৈর্যের কুলায়, তাহলে হাদিসও যে মানে না বুঝাবার চেষ্টা করুন, দেখাবার চেষ্টা করুন। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আরেক আয়াতে বলেন মা মিন নাজওয়া সালাসাতিন ইল্লা হুয়া রাবিউহুম ওয়ালা খামসাতিন ইল্লা হুয়া সাদিসুহুম ওয়ালা আদনা মিন যালিকা ওয়ালা আকসারা ইল্লা হুয়া মাআহুম। এর অর্থ হলো আল্লাহ বলেন কোন 3 ব্যক্তি যদি কোথাও চুপে চুপে কথা বলে আমি আল্লাহ তাদের কাছে 4র্থ জন অবস্থায় থাকি। কোন 5 ব্যক্তি যদি কানে কানে কথা কয় আমি তাদের কাছে 6ষ্ঠ জন হিসাবে থাকি। 3 ব্যক্তি আর 5 ব্যক্তি উদাহরণস্বরূপ বলা হইল। 3 জনের কম মানুষ যেখানে থাকে আমি আল্লাহ সেখানেও থাকি, 5 জনের বেশি মানুষ যেখানে থাকে আমি আল্লাহ সেখানেও থাকি। বলেন লামাযাবি আহলে হাদিস নামদারি লামাযাবিরা আমাদের সকলের কাছে থাকেন মানে না শুধু আরশে থাকেন মানে? একটা আরশে থাকেন একটা আয়াত মানলো, আর সকলের কাছে থাকেন যে আল্লাহ এতগুলি আয়াতে বলতেছেন, মানলো না অমান্য করলো? কাদ্যানি যদি একটা আয়াত না মান্য কাফির হইল, তোরা এতগুলি আয়াত না মান্য মুসলমান রইলে কেমনে? এরপরে আর এক আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ামা কুন্না গাইবিন। এর অর্থ হইল আমি কোথাও অনুপস্থিত না। কোথাও আমি কোনোখানেই অনুপস্থিত না। বুঝে থাকলে বলেন যিনি কোনোখানেই অনুপস্থিত না তিনি উপস্থিত কোথায়? সবখানে। মানে লামাযাবিরা মানে বলে কোথাও নাই, শুধু আরশের উপরে আছেন। আল্লাহ বলেন কোথাও আমি অনুপস্থিত নাই, সবখানে আছি। কতগুলি আয়াত মানে না? কাদ্যানীরার মতো একটা আয়াত মানে না, না অনেকগুলি আয়াত মানে না? কাদ্যানী যদি একটা আয়াত না মান্য মুসলমান রইল না, তোরা অতলা আয়াত না মান্য মুসলমান রইলে কিভাবে? সুতরাং কোরআনের আয়াত যারা মানে না এরা মুসলমান নয়, যারা মুসলমান নয় এদের মসজিদ বানাবার অধিকার নাই।